অন্নপূর্ণা যোজনা নিয়ে গতকাল ৪ঠা জুলাই কিন্তু মুখ্যমন্ত্রী সভায় গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। কী কী আলোচনা হয়েছে সেইগুলো ডিটেলসে জানবো। তার আগে বলে দিই কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে একটু। আপনারা জানেন গত 1লা জুলাই অন্নপূর্ণা যোজনার 1,30,00,000 বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে এবং এখানে বলা হয়েছে যে 1,60,00,000 কাছাকাছি আবেদন জমা পড়েছে এবং 26 লক্ষের আবেদন জমা পড়ার পরেও কিন্তু বাতিল হয়েছে। এছাড়া বহু ফর্ম যারা অফলাইন জমা দিয়েছিল তাদের ফর্মগুলো ডিজিটাল করা হয়নি, অর্থাৎ ডিজিটাইজড না করার জন্য যারা গত মাসে টাকা পেয়েছেন এ মাসে টাকা পাননি, এমনও অনেক উদাহরণ আছে। এই নিয়ে গোটা রাজ্যব্যাপী মহিলাদের মধ্যে কিন্তু তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে আপনারা জানেন, এবং বিগত 2-1 দিন ধরে কিন্তু বিভিন্ন বিডিও অফিসে, পৌরসভা অফিসে, পঞ্চায়েত অফিসে কিন্তু মহিলাদের ব্যাপক বিক্ষোভের সম্মুখীন কিন্তু পঞ্চায়েত বা বিডিও অফিসের প্রতিনিধিদের হতে হয়েছে। এবং আপনারা জানেন যে বিভিন্ন কারণে কিন্তু ফর্ম রিজেক্ট করার যে অজুহাতগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সঠিক নয়। অনেক মহিলা কিন্তু পাওয়ার যোগ্যতা থাকলেও তাদের ফর্ম কিন্তু অকারণে রিজেক্ট করা হয়েছে, এবং এই সমস্ত রিজেক্ট করেছে যেগুলো সার্ভারের গণ্ডগোল যেটুকু শোনা যাচ্ছে। কারণ এই ফর্ম কিন্তু ভেরিফাই করেছিলেন ব্লক এন্ড থেকে আশা এবং অঙ্গনওয়াড়ি দিদিমণিরা, এবং তারা কিন্তু কোনোটাই রিজেক্ট করেননি। তা সত্ত্বেও দেখা যাচ্ছে যে ফর্মগুলো কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে রিজেক্ট হয়েছে। সেই নিয়ে গত মিটিংয়ে কী আলোচনা হয়েছে সেটাই একটু দেখে নেব। প্রথমেই দেখুন অন্নপূর্ণা যোজনার মিটিং সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ। বাতিল হওয়া কেসগুলোর এনকোয়ারি। 1,62,00,000 আবেদনের মধ্যে 1,22,00,000 অ্যাপ্রুভ হয়েছে এবং 27.83 লক্ষ আবেদন বিভিন্ন কারণে, যেমন ইনকাম ট্যাক্স পেয়ার, 3টির বেশি কক্ষের মালিক, জিএসটিএন থাকা ইত্যাদি সাময়িকভাবে বাতিল করা হয়েছে। এই সমস্ত বাতিল হওয়া আবেদনগুলোর অবশ্যই ফিল্ড ভেরিফিকেশন করে প্রতিটি কেসের অনুমোদনের বা বাতিলের সুপারিশ সহ পোর্টালে আপলোড করতে হবে। আপনারা জানেন যে অন্নপূর্ণা ভাণ্ডারের স্ট্যাটাস কিন্তু এখন পোর্টালে দেখা যাচ্ছে socialsecurity.wp.gov.in এই সাইট থেকে কিন্তু গেলে ওখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই মোবাইল নাম্বার দিয়ে আবেদন করার পর কিন্তু তারপর আপনাকে এই ক্যাপচা দেওয়ার পর ওটিপি আসবে। ওটিপি দিলে কিন্তু আপনার স্ট্যাটাস কিন্তু দেখিয়ে দেবে। আপনি যদি টাকা পেয়ে থাকেন তাহলে অ্যাপ্রুভ দেখাবে, আপনি যদি টাকা না পেয়ে থাকেন তাহলে তার অ্যাপ্লিকেশন হয় রিজেক্টেড দেখাবে, বা হয়তো আপনার ক্ষেত্রে পেমেন্ট ফেলিওর, পেমেন্ট অন হোল্ড, এইসব বিভিন্ন কারণ দেখাবে। এবং অ্যাপ্লিকেশন রিজেক্ট যে হয়েছে তার কিন্তু কোনো কারণ দেখাচ্ছে না, এবং অনেকের আবেদন, বেশিরভাগের আবেদন কিন্তু সঠিক থাকার পরেও কোনো এক অজ্ঞাত কারণে অ্যাপ্লিকেশন রিজেক্ট জমা দিচ্ছে। এবং আপনি চাইলেও কিন্তু ওই আধার নাম্বার দিয়ে অন্য ফোন নাম্বারে কিন্তু আর আবেদন করতে পারবেন না, অর্থাৎ আপনার আধার কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। তাই সেই অ্যাপ্লিকেশন রিজেক্ট কেসগুলো কিন্তু গতকাল থেকে স্ট্যাটাস চেঞ্জ করে আবার আন্ডার এনকোয়ারি দেখিয়ে দিচ্ছে। যেহেতু চারিদিকে এত বিক্ষোভ হয়েছে সেই হেতু ওই দপ্তরে কিন্তু নির্দেশ গেছে মুখ্যমন্ত্রীর দপ্তরে, তাই মুখ্যমন্ত্রী এই কেসগুলোকে আন্ডার এনকোয়ারি করে আবার ভেরিফিকেশনের নির্দেশ দিয়েছেন, এবং এই ভেরিফিকেশন খুব শীঘ্রই সম্পূর্ণ হবে। এরপর দেখুন ফিল্ড ভেরিফিকেশনের এনকোয়ারি বা তদন্ত এবং পোর্টালে আপলোড করার কাজ 5ই জুলাই 2026 থেকে শুরু হবে, অর্থাৎ আজ থেকে শুরু হবে, এবং 10ই জুলাই 2026-এর মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। অর্থাৎ আগামী 10ই জুলাইয়ের মধ্যে যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গেছিলো এবং সেগুলো এখন আন্ডার এনকোয়ারি দেখাচ্ছে সেইগুলো কিন্তু অবশ্যই ফিল্ড ভেরিফিকেশন হবে, এবং ফিল্ড ভেরিফিকেশনের পর যদি আপনি যোগ্য হন তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হয়ে যাবে, যোগ্য না হলে কিন্তু আবার রিজেক্ট দেখিয়ে দেবে। এরপর দেখুন এছাড়াও জেকেএস অর্থাৎ জনকল্যাণ শিবিরে প্রাপ্ত এবং পূর্বের প্রাপ্ত অফলাইন ফর্মগুলো ডিজিটাইজ করার কাজও 10ই জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে। এটি কিন্তু একটি বড় পদক্ষেপ। অনেকে আছেন যারা গত মাসের টাকা পেয়েছেন 23রা জুন এবং তার আগে ফর্ম অফলাইনে পঞ্চায়েত বা পৌরসভা অফিসে বা বিডিও অফিসে জমা দিয়েছেন বা জনকল্যাণ শিবিরে জমা দিয়েছেন, কিন্তু তাদের অনেকেই কিন্তু এ মাসে টাকা পাননি, কারণ তাদের অফলাইন ফর্মগুলো কিন্তু ডিজিটাইজ অর্থাৎ সরকারি পোর্টালে কিন্তু তোলা হয়নি। সেই ফর্মগুলো কিন্তু অবশ্যই পোর্টালে 10 তারিখের মধ্যে তুলতে হবে। অর্থাৎ যারা অফলাইনে ফর্ম দিয়েছেন কিন্তু গত মাসে টাকা পেয়েছিলেন বা গত মাসের টাকা নাও পেয়ে থাকেন, তারা নিশ্চিন্তে থাকুন, তারা কিন্তু এ মাসের ফর্মগুলো কিন্তু 10 তারিখের মধ্যে আপলোড হয়ে যাওয়ার পর তারা কিন্তু আবার টাকা পাবেন। ব্যাংক সংক্রান্ত কোনো সমস্যা বা আধার কার্ডজনিত কোনো সমস্যা থাকলে জেলা প্রশাসনকে ব্যাংকের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে পেমেন্ট সংক্রান্ত সমস্যা সমাধান করা যায়। এক্ষেত্রে বলে রাখা দরকার, অনেকের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ হওয়ার পরেও কিন্তু টাকা ঢোকেনি। এক্ষেত্রে তাদের পেমেন্ট ফেলিওর বা ডিবিটি নট লিঙ্কড বা পেমেন্ট অন হোল্ড এইরকম বিভিন্ন কারণ দেখাচ্ছে। এক্ষেত্রে কিন্তু ব্যাংকের সমস্যাগুলো দূর করতে কিন্তু সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে জেলা স্তর থেকে নির্দিষ্ট ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে। যদি আপনার স্ট্যাটাস এই পেমেন্ট
ফেলিওর, ডিবিটি নট লিঙ্কড বা পেমেন্ট অন হোল্ড দেখায়, তাহলে অবশ্যই আপনার ডিবিটি লিঙ্কটা চেক করে নিন। সেটা অনলাইনে এনপিসিআই এর ওয়েবসাইট থেকে করতে পারেন। যদি না পারেন তাহলে অবশ্যই আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি যে ব্যাঙ্কে আছে সেই ব্যাঙ্কে অবশ্যই কেওআইসি ডকুমেন্ট সহ, যেমন ভোটার কার্ড, আধার কার্ড এবং প্যান কার্ড সহ অবশ্যই অতি শীঘ্রই কিন্তু যোগাযোগ করুন। তো এই হচ্ছে মিটিংয়ের ডিটেলস। মানে আপনারা যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট বা বিভিন্ন কারণে কিন্তু টাকা ঢোকেনি, তারা কিন্তু 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করে যান। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু আপনাদের চেঞ্জ হবে। এখন অ্যাপ্লিকেশন রিজেক্ট থেকে আন্ডার এনকোয়ারি হয়েছে, সেই আন্ডার এনকোয়ারি কেসগুলো হয় অ্যাপ্রুভ হবে, না হলে পুনরায় রিজেক্ট হবে। তাই আপনাদের এখন যারা টাকা পাননি তাদের ঘাবড়ানোর কিছু নেই, তারা কিন্তু একটু নিশ্চিন্তে থাকুন। আপনাদের আবেদন যদি সঠিক থাকে এবং আপনারা যদি যোগ্য হন তাহলে অবশ্যই আপনারা টাকা পাবেন। 10ই জুলাইয়ের মধ্যে কিন্তু কাজ সম্পন্ন করতে হবে। সেক্ষেত্রে হয়তো 12-13 জুলাই কি 15ই জুলাই বা হয়তো সামনের মাসেও হয়তো টাকা পেয়ে যাবেন। কিন্তু যতটুকু শুনতে পাচ্ছি যে জুলাই মাসের মধ্যে অ্যাপ্রুভ হয়ে গেলে বাকি যাদের অ্যাপ্লিকেশন রিজেক্টেড হয়ে গিয়ে অ্যাপ্রুভ হবে তাদের টাকা কিন্তু জুলাই মাসের মধ্যেই ছেড়ে দেবে, অর্থাৎ আগস্টের টাকা তারা কিন্তু নতুনভাবে পাবেন। ধন্যবাদ। এই সংক্রান্ত সমস্ত আপডেট পেতে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।